অর্থাৎ যুদ্ধের স্থল বানানো হয়েছে এখানে। আর এটা শহীদদের স্মৃতিতে এই মিনারটা দেখতে পাচ্ছেন আপনারা, ওনাদের স্মৃতিতে রাখা এই মিনার। নিজেদের এই লাইট গুলো আবার জ্বলে উঠবে বিভিন্ন কাপড় দিয়ে এখানে তৈরি, একটার উপরে একটা দেখে। দর্শকবৃন্দ নমস্কার, সবাইকে বঙ্গতরঙ্গের পক্ষ থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা থাকলো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন। আজকের এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি এসেছি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের আরারা হিলস পাহাড়িতে স্থিত শৌর্য স্মারকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভারত মাতার একটা অনেক বড় প্রতিকৃতি। এই শৌর্য স্মারক অনেক বিশাল এরিয়া নিয়ে আরারা হিলস পাহাড়ের উপরে স্থিত রয়েছে। এটা আমাদের দেশের জন্য শহীদ এবং শূরবীরদের সংস্মরণে এই শৌর্য স্মারকটা তৈরি করা হয়েছে। তো আপনাদের ঘুরে ঘুরে শৌর্য স্মারকের পুরোটা দেখানোর চেষ্টা করব, আপনারা বঙ্গতরঙ্গের সাথে থাকুন। সুন্দর, এটার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের আরারা হিলস পাহাড়ের উপরে এটা অবস্থিত। এখানে এই শৌর্য স্মারক আমাদের দেশের জন্য যারা প্রাণের আহুতি দিয়েছেন সেই শূরবীরদের সংস্মরণের জন্য এই শৌর্য স্মারকটা তৈরি করা হয়েছে। এখন ভারত মাতার অনেক বড় একটা মূর্তি এখানে রাখা রয়েছে। এখানে আরো কিছু রয়েছে। আজকের স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাই ছুটি মানাতে এখানে শৌর্য স্মারকে এসেছে, বাচ্চাদের নিয়ে এবং পুরো ফ্যামিলি নিয়ে এখানে এসছে। এখানে অনেক কিছু দর্শনীয় জিনিস আছে যা ভারতের আমাদের শূরবীরদের সংস্মরণে রাখা রয়েছে। এই দেখুন, আজকের 15 আগস্ট দেখুন আকাশে মেঘও রয়েছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। দেখুন দারুণ একটা পরিদৃশ্য দেখতে পাচ্ছেন। তো আমি দেখাচ্ছি আরো এখানে আরো কি কি আছে। তো বন্ধু দেখুন, এই শৌর্য স্মারকটা লোকার্পণ করেছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। দেখুন 14 অক্টোবর 2016 সালে তার একটা এরকম শিলালেখ এখানে রাখা হয়েছে। দেখুন মানুষ সবাই এখানে বসে ছুটির এনজয় করছে। আজকে 15 আগস্ট, সেই জন্য আজকের এখানে শৌর্য স্মারকে আসা আজকে অবশ্য ফ্রি রয়েছে। সবাই যে কোনো লোক এখানে আসে শৌর্য স্মারকে দেখতে পারে। অন্যদিন অল্প কিছু সশুল্কে আসার পারমিশন রয়েছে। এরকম রাষ্ট্রগীত এলাকায় যে বন্দে মাতারম সুজলাম সুফলাম মালায় যে শ্যামলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। দাদা নমস্কার, কেমন আছেন? শৌর্য স্মারক দেখতে এসছেন? আচ্ছা, কেমন লাগছে? ঠিক আছে। আজকে 15ই আগস্ট আমরা সবাই শৌর্য স্মারক দেখতে আসলাম। ভারত মাতার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানো খুবই ভালো লাগছে। অনেক লোকই আজকে এসছে, কারণ আজকে ফ্রি থাকে, এই জন্য পুরো অনেক পাবলিক এখানে এসছে। একটা ছোট একটা শিশু দেখেন তিরঙ্গা হাতে করে নিয়ে কত সুন্দর একটা ফটো সেশন করছে ভারত মাতা এখানে। ঠিক আছে বেটা, এখানে আপনারা দেখছেন সবাই ফটো সেশন করছে। অবশ্য অন্য দিনের থেকে আজকে এখানে অন্যদিন এখানে প্রবেশ শুল্ক থাকে। আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে এখানে প্রবেশ নিঃশুল্ক রয়েছে। এই জন্য ছুটির দিনে সবাই নিজেদের পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে এসে কত এনজয় করছে। দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোলা মঞ্চে আমাদের বীর জওয়ানদের উপরে ফিল্মও দেখানো হচ্ছে। দেখুন যুদ্ধের ফিল্ম এখানে দেখানো হচ্ছে। দেখুন সবাই
এই যুদ্ধের ফিল্মকে দেখছে। এই খোলা মঞ্চে দেখুন সবাই বসে এই আমাদের দেশের উপরে যে পিকচারটা দেখানো আছে এখানে, সেই পিকচার দেখছে বসে। এখানে দেখুন এর বিভিন্ন তোপ রাখা হয়েছে, আর এই তোপের কিছু বিবরণ এখানে রাখা দেখি। বিশাল একটা তোপ, এই তোপটার নাম হচ্ছে ট্যাঙ্ক T-55, আর এই ট্যাঙ্ক T-55 উপরে কিছুটা লেখা রয়েছে দেখুন আপনার বিবরণী। टैंक T-55 नामक प्रसिद्ध युद्ध टैंक भारतीय सेना में वर्ष 1968 में शामिल किया गया था। ये टैंक T-55 ভারতীয় সেনাতে 1968 সালে রাখা হয়েছিল। এটা আপনারা হিন্দিতেও পড়তে পারেন, আর সাথে এটা ইংলিশও বিবরণ রাখা রয়েছে। এই সবই রাখা হয়েছে। এই ট্যাঙ্কটার ওজন 35.4 টন, উঁচাই 2 ফিট 2.40 মিটার, লম্বাই হচ্ছে 9 মিটার, আর এটা অধিকতম গতি 51 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে এটা। আর এর থেকে 100 mm রাইফেল গান উপয়োগ হয় এতে। 1945-এ এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা উপয়োগ করা হয়েছিল, আর এটা তৈরি হয়েছিল পোল্যান্ড এবং চেক গণরাজ্য দ্বারা भी किया गया था इस टैंक का उपयोग पूरा। এই দেখুন टैंक T-55। এখানে হর ঘর তিরঙ্গার উপরে দেখুন দেখুন কিছু লোক এখানে নিজেকে ফটো সেশন করছে। এই শহরে স্মারক বিভিন্ন ধরনের তোপ রাখা হয়েছে। একটা তোপ রাখা, কত সুন্দর করে দেখুন তোপ রাখা হয়েছে এখানে। বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আর এখানে রয়েছে যুদ্ধের কিছু লাইট অ্যান্ড সাউন্ডের, যেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই জমির ভিতরে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। দারুণ, দেখি আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি। দেখুন এখান থেকে তার প্রবেশ দ্বার। বন্ধুরা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে। দেখুন ভূতলে স্মারক বিথিও রাখা রয়েছে এখানে। আমি এখান থেকে ভিতরে যাব। দেখুন বিথি এখানে এখান থেকে এক্সিট রয়েছে। দেখুন বিভিন্ন যুদ্ধের বিভিন্ন হেলিকপ্টার এবং রাখা রয়েছে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে। এখন আমি লাইট অ্যান্ড সাউন্ডের জন্য যাচ্ছি।
অবশ্য ভিতরে মোবাইল বন্ধ ছিল। আবার দেখতে পাচ্ছেন আপনারা কত আওয়াজ হচ্ছে দেখুন, অর্থাৎ যুদ্ধের স্থল বানানো হয়েছে এখানে। যুদ্ধের মতো আওয়াজ হচ্ছে। এর ছোট একটা প্রবেশ দ্বার রয়েছে। আমিও ভিতরে ঢোকার চেষ্টা করছি। আমি এখান থেকে ভিতরে ঢোকার চেষ্টা করছি। দেখুন একটা যুদ্ধের মতন রণক্ষেত্র বানানো হয়েছে। আমি এখান থেকে একটা এর প্রবেশ দ্বার দেখতে পাচ্ছেন। পুরো অন্ধকার এখানে চলছে। এখান থেকে ঢোকার একটা রাস্তা, দারুণ একটা আওয়াজ। এখানে লেখা রয়েছে মৃত্যু ড্যাট। খুব অন্ধকার দিয়ে এটা তৈরি হয়েছে। একটা ফাঁসির মঞ্চ রাখা রয়েছে এখানটায়। এখানটায় ভিতরে এসছে। এখন এখানে এখানে আরো কিছু আছে, এটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে বাইরে এসে যাচ্ছি। হরিত মাতে আচ্ছাদিত শৌর্য স্মারক, খুবই সুন্দর লাগছে। ঘাসগুলো কত সুন্দর করে পরিপাটিতে কাটা। এখানে আরো রয়েছে দেখুন একটা নমস্কার মুদ্রা, কত সুন্দর করে বানানো হয়েছে। ওয়েলকাম। আর দূরে দেখতে পাচ্ছেন আমাদের তিরঙ্গা গর্বের সঙ্গে উঠছে এবং একটা নমস্কারের মুদ্রা আপনারা, আমি আরো ক্লোজ-আপ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তিরঙ্গা দেখুন, ভারতীয় ঝান্ডা অনেক গর্বের সঙ্গে উঠছে। আজকে দিনে ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে। আমরা এখন আজকে ৭৮তম ভারতীয় স্বাধীনতা দিবস মানাচ্ছি। এখন গর্বের সঙ্গে আমরা এটা উদযাপিত করছি। দেখুন ওয়েলকামের সিম্বলটা কত দারুণ লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যতে আচ্ছাদিত এই ভোপালের সুরম্য আরেরা পাহাড়ের উপর অবস্থিত শৌর্য পার্ক, শৌর্য স্মারক পার্ক। এখন কত সুন্দর লাগছে বিকালের এই সময়টা। আর হাজারো মানুষরা এসছে এখানে, এনারা স্যালিউট দিচ্ছেন। দারুণ একটা স্যালিউট, দেখুন শহীদদের স্যালিউট দেওয়া হচ্ছে। দেখুন
শহীদের জন্য স্যালিউট দিচ্ছেন ওরা, খুব সুন্দর। भारत माता की জয়, দেখুন এটা ভারত মাতা, माता की জয়। দেখুন এই শহীদদের সম্মানে রাইফেল উপরে, রাইফেল উল্টো রেখে হেলমেট রাখা হয়েছে। আরো এরকম একটা স্মৃতি ফলক এখানে আমাদের যে জওয়ানরা শহীদ ছিল তাদের স্মৃতিতে এই স্মৃতি ফলকটা রাখা হয়েছে, দারুণ ভাবে দাঁড়িয়ে রয়েছে দেখুন। আর এখানে স্মৃতি ফলকের নিচে মশাল জ্বলছে। मामा यार तुम स्नैप चैट पीछे बैठे সম্মানে মশাল জ্বলছে। দারুণ একটা স্মৃতি ফলক, নীল আকাশ, কত পাখি উড়ে যাচ্ছে এবং একটার উপর একটা রাখা রয়েছে। তা আর এখানে রাখা রয়েছে এখন বিভিন্ন সময় যে আমাদের দেশের জন্য যা শহীদ হয়েছিল তাদের নাম এবং কত সালে তিনি শহীদ হয়েছিল, কোথায় শহীদ হয়েছিল। দেখুন গার্ডসম্যান হাকিম সিং ভারত পাক যুদ্ধ 1971 সালে শহীদ হয়েছিলেন। বিভিন্ন যারা 1971 ভারত পাক যুদ্ধতে এনারা শহীদ হয়েছিলেন। সিপাহী সুভাষ কুলকার্নি, রাইফেল ম্যান সুকু, রাজপুতানা রাইফেল ভারত পাক, কুমাऊ রাইফেল সিপাহী ডিপি সিং। এটাও ভারত পাক যুদ্ধ 1965 সালে এনারা শহীদ হয়েছিলেন। এই শহীদের স্মৃতি কারণ এখানে রাখা হয়েছে। এরকম এটা ভারত চীন যুদ্ধে আমাদের যে বীর সিপাহীরা, বীর শহীদরা যারা ভারত মাতার জন্য সবকিছু পরিত্যাগ করেছিলেন, মানে শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতিফলক। এটাও তাই, ভারত চীন যুদ্ধের সময় 1962 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিফলক। এটা রাজপুত রায় সিয়াচিন যুদ্ধে শহীদের স্মৃতিফলক। জম্মু কাশ্মীরে বিভিন্ন সময় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিফলক এগুলো 1992 থেকে নিয়ে 1994। তারপরে রয়েছে মানে বিভিন্ন জায়গায় যারা শহীদ হয়েছিল 1995 থেকে নিয়ে 1999। এখানে জম্মু কাশ্মীরে 1999 থেকে নিয়ে 2001 পর্যন্ত যারা শহীদ হয়েছিল তাদের নাম। এই 2001 থেকে নিয়ে 2002 পর্যন্ত যারা শহীদ হয়েছিলেন জম্মু কাশ্মীরে তাদের স্মৃতিচারণ। এখানে জম্মু কাশ্মীরে 2002 থেকে নিয়ে 2008 পর্যন্ত যারা শহীদ হয়েছিলেন তাদের নাম। আর দর্শকবৃন্দ এখানে রয়েছে 2005 থেকে নিয়ে 2015 পর্যন্ত যারা শহীদ হয়েছিলেন তাদের নাম, তাদের স্মৃতিচারণে। এই হলো শৌর্য স্মারকের বিভিন্ন পটভূমি। আজকের মৌসুমটা খুবই ভালো, হালকা বৃষ্টি হচ্ছে। দর্শক দেখুন শৌর্য স্মারকের বিষয়ে কিছু লেখা রয়েছে। এই শৌর্য স্মারকের ভিতরে রয়েছে রাষ্ট্রের সুরক্ষার জন্য জীবন বলিদান করে যারা করেছিল তাদের
উপলক্ষে শৌর্য স্মারকটা বানানো হয়েছে। এবং হিন্দিতে এবং নিচে ইংলিশে লেখা ছিল, বুঝে এর পুরো ম্যাপ রয়েছে। আর এখানে রয়েছে যুদ্ধের রঙ্গমঞ্চ, এখন হিন্দিতে লেখা রয়েছে। এখানে মৃত্যু রয়েছে, মৃত্যুর পরে যে ভয়াবহতা সেটা এখানে দেখানো হয়েছে। আর মৃত্যুর পরে যে বিজয় হয় সেটা 2 থেকে 3 মিটার উঁচু ছড় দিয়ে টুপি দিয়ে তৈরি বানানো রয়েছে। আর রয়েছে স্তম্ভ, পৃথিবী সে উভরতা হুয়া 62 ফিট উঁচা স্তম্ভ। সুন্দর, এটা দিয়ে দেখছেন যা 62 ফিট এই স্তম্ভটা, যা একটা সৈনিকের জীবনকে দেখানো হয়। আর এখানে রয়েছে स्वयं स्वेच्छा से स्वीकारा है, यहाँ पे लिखा है ये स्तंभ पृथ्वी से उभरता हुआ 62 फीट ऊंचा स्तंभ है। ये एक सैनिक के जीवन को दर्शाता है जिसे उसने स्वयं अपनी स्वेच्छा से स्वीकारा है। यह स्तंभ अंदरूनी शक्ति एवं साहस की बुनियाद पर निर्मित है, जिससे अपने देश के संरक्षक देशभक्ति की भावना से प्रेरित होंगे। ये स्तंभ 62 ফিট উঁচু স্তম্ভে রাখা রয়েছে। যেগুলোটা দেখলে শোনালাম আপনাদের। তো আপনারা কোনোদিন সময় বের করে আসবেন, ভোপালে আসলে এখানে অবশ্যই আসবেন শৌর্য স্মারকে। আর যুদ্ধের সময় আমাদের ভারতীয় সেনারা যে বুটগুলো জুতোগুলো উপয়োগ করে সেগুলো রাখা রয়েছে এখানে। এখন জুতোর একটা জোড়া রাখা হয়েছে এখানে। যুদ্ধের সময় যে ধরনের জুতোগুলো উপয়োগ করা হয় তার প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। 15 আগস্টের একটা সুন্দর বিকালে আমি এসেছি শৌর্য স্মারকে, যেখানে পরিবেশটা পুরো এমন লাগছে আমরা সত্যিকারের স্বতন্ত্র হয়েছি এবং স্বতন্ত্রভাবে ঘুরে বেড়াচ্ছি। এখন ছোট ছোট বাচ্চারা তারা জয় হিন্দ করে নারা লাগছে, এখন স্যালুট দিচ্ছে। খুব দারুণ একটা স্যালুট, এটা তো স্যালুট দো। হ্যাঁ হ্যাঁ স্যালুট, হ্যাঁ দেখুন কত সুন্দর, হ্যাঁ স্যালুট দেবো, হ্যাঁ হ্যাঁ দেখুন কত সুন্দর স্যালুট দিচ্ছে। জয় হিন্দ, জয় ভারত। পুরো দারুণ একটা বিকাল, সবাইকে দৃষ্টিনন্দন করছে। আমিও চলে আসলাম। ছোট ছোট বাচ্চারা নিজেকে সেলফি এবং বিভিন্নভাবে ফটো সেশন করছে। আর এখানে যে গর্ভগৃহের থেকে যুদ্ধের আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি এই যে যুদ্ধস্থল দেখুন। ধীরে ধীরে লাইটগুলো জ্বলে উঠছে, এমন লাগছে কোনো আমরা যুদ্ধক্ষেত্রে এসে গেছি। চারিদিকে রাইফেলের আওয়াজ, ভারত মাতা প্রতিকৃতি।
এখানে একটা তোপ রাখা হয়েছে এখানে। यहाँ पे खड़ा हो जा बेटा, यहाँ से फेस कर। हाँ खड़े हो जाओ। हाँ देखो, इधर देखो बेटा, इधर देखो, मेरे तरफ देखो। हाँ দেখুন একটা বাচ্চা রাইফেলের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন বেটা, ইধর দেখো বেটা। হ্যাঁ ছোট বাচ্চা রাইফেল, খুব সবাই আজকে ছুটিকে এনজয় করছে বিভিন্ন ভাবে। হ্যাঁ পা দিয়ে যাচ্ছে আটটা। 15 আগস্ট 26 জানুয়ারিতে এই দুই দিনে এখানে আম জনতার জন্য এই পার্কটা খোলা হয়, এই শহীদ স্মারক খোলা হয়। অন্যদিন অল্প কিছু শুল্ক নিয়ে মানুষকে পার্কটাকে দেখানো হয়। অবশ্য এখানে ভূতপূর্ব সৈনিকদের জন্য এটা খোলা থাকে, সবসময় নিঃশুল্ক থাকে। এবং একটা এই তোপ গাড়িটা দেখছেন আপনারা, এই তোপ গাড়িটার নাম ইদানিং এটা আর কি, এটা T-55 ট্যাঙ্ক। शौर्य स्मारक भारतीय थल सेना के सौजन्य से वार ट्रॉफी के रूप में प्राप्त 2 T-55 टैंक। এটা আমাদের ভারত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এটা 26 জুলাই 2024-এ কার্গিলের বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে এখানে রাখা হয়েছে। T-55 ট্যাঙ্ক দেখুন, এখানে দুই সাইডে রাখা হয়েছে ট্যাঙ্ক দুটো। আর এখানে আসার জন্য আপনাদের কিছু আমি বলছি, এখানে আসার জন্য আপনার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে রাজা ভোজ এরোড্রোম আছে, সেখানে আপনি আসতে পারেন, ডাইরেক্ট সরাসরি আসতে পারেন। এবং এখানে দিল্লি এবং মুম্বাই রেলওয়ে লাইন রয়েছে, সেখানে এসে ভোপালে নিকটবর্তী রানী কমলাপতি স্টেশনে নেমে সেখানে থেকে এখানে আসতে পারেন। এটা ভোপালের আরেরা পাহাড়ে অবস্থিত। দর্শকবৃন্দ, এখন সন্ধ্যা 6:30 বাজে। ধীরে ধীরে শৌর্য স্মারক লাইটে আলোকিত হতে চলছে। দারুণ একটা পরিবেশ। এই ভোপালকে আলোর মালা শহর বলা হয়। দেখুন কত সুন্দর একটা, দেখুন ঝান্ডা নিয়ে, ভারতের তিরঙ্গা নিয়ে তারা ফটো সেশন করছেন। আকাশে মেঘলা, তার ভিতরে এই ভারত মাতা প্রকৃতিটা খুবই অপরূপ লাগছে। গর্বের সঙ্গে তিরঙ্গা নিয়ে তারা ঘুরছে। অপূর্ব পরিদৃশ্য। এখানে নিকটবর্তী বড় বড় অট্টালিকা রয়েছে। দেখুন শৌর্য স্মারকে বন্ধ সময় হয়ে গেছে, 7টার সময় এটা বন্ধ হয়ে যায়। তার জন্য এখানে যে সুরক্ষা কর্মীরা তারা হুইসেল বাজায় বন্ধ করার সংকেত দিয়েছে। আপনাদের ৭৮তম স্বাধীনতা দিবসের উপলক্ষে শৌর্য স্মারকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং শেয়ার অবশ্য করবেন। যারা প্রথমবারে বঙ্গতরঙ্গ চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চাপবেন, যাতে আপনারা
মধ্যপ্রদেশের বিভিন্ন প্রান্তে যে মঠ, মন্দির, মসজিদ এবং যত প্রাকৃতিক সৌন্দর্য আছে তার উপরে যে ভিডিওগুলো আমি ছাড়বো তারা আপনারা পুরো পেয়ে যান। এবং মধ্যপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মধ্যপ্রদেশের যত পর্যটক স্থান তার বিস্তার তা নিয়ে আপনারা জানতে পারেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। এটা দেখুন, এটা শৌর্য স্মারক, এটা মেন গেট, এখান থেকে এন্ট্রি করা হয়। এটা এন্ট্রি গেটে রয়েছে, এখান থেকে টিকিট কাউন্টার, টিকিট নিয়ে ভিতরে ঢোকা হয়। অবশ্য আজকে 15 আগস্টের জন্য এখানে ফ্রিতে ঢোকার জন্য পারমিশন রয়েছে। তো আপনাদের ভিতরে এটা শৌর্য স্মারকের টিকিট কাউন্টার। এখানে দেখেন টিকিট কাউন্টারে কিছু নিয়ম আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রবেশ নিয়মাবলী: ভারতীয় নাগরিকদের জন্য 20 টাকা প্রতি ব্যক্তি, 12 বছরের উপরে অধিক যারা থাকবে। বিদেশি নাগরিকদের জন্য 400 টাকা, 12 বছরের উপরে যা থাকবে, 12 বছরের ঊর্ধ্বে। সংস্থা 20 জনের উপরে হলে 10 টাকা প্রতি ব্যক্তি, সংস্থাগত আসবে। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বিনা ফ্ল্যাশ এবং স্ট্যান্ডকে 250 টাকা, এবং ফটোগ্রাফি, ভিডিयोग्राफी फ्लैश এবং স্ট্যান্ডের সহিত 400 টাকা। সৌরবিতি से मोबाइल से फोटोग्राफी ভিতরে বিনা ফ্ল্যাশ এবং স্ট্যান্ডকে 50 টাকা। আর অডিও গাইড সুবিধা রয়েছে 50 টাকায়। ও সৈনিক গণবেশ में या पूर्व सैनिकेर निःशुल्क আর দিব্যাঙ্গের জন্য নিঃশুল্ক রয়েছে। এটা এর নিয়মাবলী। আর এটা দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। তো আপনারা যারা এখানে আসবেন এই নিয়মাবলীগুলো অবশ্য পড়ে আসবেন।